আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে এসেনশিয়াল ইংলিশের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরো একটা নতুন ভিডিও। সো প্রিপোজিশন হচ্ছে ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এই টপিকটা নিয়ে আজকে আমি বেসিক আলোচনা করব। সো প্রথমে হোয়াট ইজ এ প্রিপোজিশন? প্রিপোজিশন জিনিসটা কি? সো বেসিক্যালি প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার পূর্ববর্তী সেন্টেন্স বা অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক তৈরি করে। এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। ফর এক্সাম্পল, আই ড্রেস ইন দ্য মর্নিং। এখানে আই ড্রেস হচ্ছে আমার মূল সেন্টেন্স, আর দ্য মর্নিং হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। সো এই অতিরিক্ত অংশটাকে মূল সেন্টেন্সের সাথে যোগ করাটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। সো আই হ্যাভ রিটেন হিয়ার সাম ইনফরমেশনস এন্ড নাও আই এম টেলিং ওয়ান বাই ওয়ান। সো আমি একটা একটা করে বলছি। তো প্রথমেই দেখেন, ভিতরে আছে আমাদের ইন। এই ডায়াগ্রামের ভিতরে ইন আছে, তার মানে হচ্ছে এই প্রিপোজিশনটা কোনো কিছুর মধ্যে বোঝাইতে। ফর এক্সাম্পল, দ্য পেন ইজ ইন মাই পকেট। দ্য পেন ইজ ইন মাই পকেট। সো এখানে হচ্ছে ইন একটা প্রিপোজিশন। সো এখানে ইন প্রিপোজিশন বসাটার কারণটা হচ্ছে কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রিপোজিশন ইন ব্যবহার করি। সো তারপরে হচ্ছে থ্রু দেওয়া আছে এবং থ্রুর পরে এরকম একটা অ্যারো সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে, এবং এটা ডায়াগ্রামের ভিতরে, তার মানে হচ্ছে থ্রু প্রিপোজিশন বলবে কোনো কিছুর ভিতরে বোঝাবে, বাট এটা গতিশীল থাকবে। যেমন a man was passing through the village। অর্থাৎ একটা মানুষ গ্রামের মধ্য দিয়ে অতিক্রম করছিল। অর্থাৎ এটাও মধ্য বোঝাইছে, বাট একটা গ্রামের মধ্যে, এটাও কিন্তু মধ্যেই বুঝাইছে, বাট এই মধ্যটা স্থির না, এটা গতিশীল। So, একটা মানুষ যেহেতু গ্রামের মধ্য দিয়ে পাস করতেছিল, সেক্ষেত্রে আমরা এখানে থ্রু ব্যবহার করেছি। সো দেন অন অথবা আপন। সো বেসিক্যালি অন অথবা আপন, এটা যেহেতু ডায়াগ্রামের উপরে এবং মোটামুটি কাছাকাছি, লাগালাগি, তার মানে কোনো জিনিস যদি কোনো জিনিসের উপরে লেগে থাকে, তখনই আমরা শুধুমাত্র প্রিপোজিশন অন ব্যবহার করব, আপনটা ব্যবহার করব না। তবে আপনের একটা ভিন্ন ব্যবহার আছে, সেটাও আমি বলছি। এখানে আমরা বলতে পারি দ্য প্যান ইজ অন দ্য টেবিল। এখানে কলমটা টেবিলের উপরে এবং যেহেতু এটা লেগে আছে টেবিলের সাথে, সেজন্য আমরা প্রিপোজিশন অন ব্যবহার করলাম। দেন কামস আপন। সো আপনের ব্যবহারটা আমি বলছি। সো প্রিপোজিশন আপন ব্যবহার করা হয়, এটাও কোনো কিছুর উপরে বুঝাইলে ব্যবহার করা হয় অনের মতোই, তবে এই উপরটা একটু ভিন্ন রকম। ফর এক্সাম্পল, টেবিলের উপরে কলম আছে, সো এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে টেবিলের উপরে লেগে আছে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন আমি তোমার উপর নির্ভরশীল, এটা তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। সো এরকম যদি বোঝাই, সেক্ষেত্রে প্রিপোজিশন অন বা আপন দুইটাই হতে পারে। ফর এক্সাম্পল, দিস ডিপেন্ডস অন অবলিক আপন ইউ। অর্থাৎ এই ব্যাপারটা তোমার উপর নির্ভর করতেছে। সো এটাও কিন্তু উপর, বাট এই কারো উপরে নির্ভর করে, এটা যেহেতু দেখা যায় না, সেক্ষেত্রে এখানে আপন এবং অন দুইটাই ব্যবহার করা যায়। আর কোনো কিছু যখন ফিজিক্যালি দেখা যাবে, তখন আমরা আপন ব্যবহার করতে পারবো না, তখন শুধুমাত্র অন ব্যবহার। তারপর হচ্ছে আপ। সো এখানে যে শব্দগুলো আছে, প্রত্যেকটাই কিন্তু উপর বোঝায়। সো যেহেতু আমি এটা ডায়াগ্রামের উপরে দিয়েছি, তার মানে চারটা ওয়ার্ড দ্বারাই উপরে বোঝাবে, সেক্ষেত্রে এখন হচ্ছে আপের ব্যবহারটা। সো আপ ব্যবহার হবে কোনো কিছুর উপরে বুঝাইলে, তবে সেটা হচ্ছে গতিশীল, উঁচু জায়গা। ফর এক্সাম্পল, জিনিসপত্রের দাম বাড়ছে, দ্য প্রাইজেস আর রাইজিং আপ। সো এরকম পানি বাড়ছে, অর্থাৎ নিচ থেকে কোনো কিছু উপরের দিকে উঠলে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন আপ ব্যবহার করবো। আরো এক্সাম্পল হতে পারে, যেমন আমরা পাহাড়ের উপরে উঠছি, এরকম বোঝাইলে আমরা প্রিপোজিশন আপ ব্যবহার করবো। ফর এক্সাম্পল, we are walking up in the hill। আমরা পাহাড়ের উপরে উঠছি। সো এটাও উপরে বোঝায়, তবে এটা হচ্ছে নিচ থেকে কোনো কিছু যদি উপরের দিকে উঠে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন আপ ব্যবহার করব। দেন ওভার। সো ওভার জিনিসটা এটাও উপরে বোঝায়, বাট এই উপরটা কিন্তু বাকিগুলার মতো না। সো আমি বলছি প্রত্যেকটাই উপরে বোঝাবে, বা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে। যেমন ওভার হচ্ছে কোনো কিছুর উপরে কোনো কিছু অনেক জায়গা নিয়ে যদি থাকে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ওভার ব্যবহার করব। যেমন ধরেন আমি শুয়ে আছি, আমার উপরে ব্ল্যাঙ্কেট, ল্যাপ বা কম্বল দেওয়া আছে। সো যেহেতু আমার পুরো শরীরটা ঢেকে আছে অনেক জায়গা জুড়ে, সেক্ষেত্রে
প্রিপোজিশন ওভার উইল বি ইউজড দেয়ার। যেমন আরো হইতে পারে আমি পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিলাম, এটা বিখ্যাত একটা কবিতার লাইন, সো আমি এটাই লিখছি। আই ওয়ান্ডার্ড লোনলি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ওভার দ্য হিলস, অর্থাৎ আমি পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছি। সো পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছি মানে হচ্ছে অনেক জায়গা নিয়ে যেহেতু আমি ভেসে বেড়াচ্ছি, সো এই জন্য হচ্ছে এখানে প্রিপোজিশন ওভারটা ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে অ্যাবাব। অ্যাবাব মানে হচ্ছে কোনো কিছুর অনেক উপরে, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন দ্য স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড। দ্য স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড। সো এখানে আমরা চারটা প্রিপোজিশন বা পাঁচটা প্রিপোজিশনের মানেই উপরে বোঝাই, বাট পাঁচটার কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। সো আই থিঙ্ক এই এক্সাম্পল গুলো একটু ভালো করে খেয়াল করলে দিস উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ। সো আমি তারপরে চলে যাচ্ছি এই পাশে। সো এই পাশে আমাদের প্রথম প্রিপোজিশনটা দেওয়া আছে টু অবলিক টুয়ার্ড। যেহেতু অবলিক দেওয়া আছে তার মানে দুইটা অলমোস্ট সেম। সো কোনো কিছুর দিকে বা অভিমুখে বোঝাইতে টু এবং টুয়ার্ড দুইটাই ব্যবহার করা হয়। সো আমরা প্রথমে টু দিয়ে একটা এক্সাম্পল দেখছি, যেমন আমি স্কুলে যাচ্ছি, সে স্কুলে যাচ্ছে, তারা মার্কেটে যাচ্ছে। সো এরকম বোঝাইলে হচ্ছে প্রিপোজিশন টু ব্যবহার করা হবে। যেমন সামি ইজ গোয়িং টু স্কুল, যেহেতু সে স্কুলে যাচ্ছে সেহেতু এখানে প্রিপোজিশন টু ব্যবহার করলাম আমরা। দেন টুয়ার্ডটা আমরা দেখবো। টুয়ার্ড দ্য লাইব্রেরি। এখানে কিন্তু একটা পার্থক্য আছে ছোট্ট। যেমন সামি ইজ গোয়িং টু স্কুল, এর মানে সে হচ্ছে স্কুলে যাবে, মোটামুটি কনফার্ম। আর দ্বিতীয়টা হচ্ছে আই এম গোয়িং টুয়ার্ড দ্য লাইব্রেরি, দ্যাট মিনস আমি লাইব্রেরির দিকে যাচ্ছি, অর্থাৎ আমি লাইব্রেরিতে নাও যেতে পারি, আশেপাশে যেতে পারি। সো এরকম যদি বোঝায় সেক্ষেত্রে টুয়ার্ড উইল বি ইউজড। আর যদি ফিক্সড থাকে কোনো কিছু কনফার্ম, আর সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করবো। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। দেন আসছে ইনটু। সো ইনটুর এখানে একটা অ্যারো সাইন দেওয়া আছে, অ্যারো সাইনটা দেখেই বোঝা যায় যে কোনো কিছুর বাহির থেকে ভিতরে প্রবেশ করলে ইনটু ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, কাম ইনটু দ্য রুম, অর্থাৎ রুমের ভিতর প্রবেশ করা। অর্থাৎ আমরা বাহির থেকে যখন কোনো কিছু ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইনটু ব্যবহার করব। দেন আমাদের আরো তিনটা প্রিপোজিশন আছে নিচে। তো যেহেতু প্রিপোজিশন গুলা নিচে দেওয়া আছে, তার মানে কোনো কিছু নিচে বোঝাইলে প্রিপোজিশন গুলা বলবে। সো আই এম টেলিং ওয়ান বাই ওয়ান। প্রথমে হচ্ছে আন্ডার। আন্ডার প্রিপোজিশনটা বসে হচ্ছে কোনো কিছু নিচে বোঝাইলে এবং সেটা যদি দেখা যায়। ফর এক্সাম্পল, টেবিলের নিচে বিড়াল, আমি গাছের নিচে বসে আছি, তারপরে হচ্ছে এরকম আরো অনেক কিছুই হতে পারে। ফর এক্সাম্পল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল।